নমস্কার, শুভ নতুন বছরের প্রীতি শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন। 2026 সাল কেমন যাবে আপনাদের জন্য বিস্তারিত তথ্য আমি নিয়ে এসেছি। কারণ 2026 সাল নতুনই যখনই আসে নিজের সাথে নতুন আশা নিয়ে আসে। তাই তো আমার বছরটি কেমন যাবে, অনেকে আশাপূর্ণ হয়ে যায়, আবার অনেকে আশাপূর্ণ হয় না। কিছু লোকেরা এখনও যারা বিশেষভাবে আগামী বছরটি কেমন যাবে, মানে আগামী যে 2026 সাল কেমন যাবে, আবার 26 সালের শেষে আমরা ভাববো 2027 সাল কেমন যাবে, আবার 2027 সালে ভাববো 2028 সাল কেমন যাবে। এগুলো ভাবনার মধ্যেই পড়ে, কারণ রাশি লগ্ন আমাদের জীবনে একটা ভাইটাল। কোন রাশি কোনটা খারাপ থাকলে কি অশুভ ঘটে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মামলা, মকদ্দমা, বিবাহ, পিতামাতার সাথে সুসম্পর্ক, এগুলো অনেকের নেই। কিন্তু আবার অনেকেই বাবা মা ছাড়া কিছু বোঝে না। জ্যোতিষশাস্ত্র একটা বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র, অ্যাস্ট্রোলজি একটা বিজ্ঞান, সায়েন্স, এবং তন্ত্র আরাধনাও কিন্তু এখানে সায়েন্সের তথ্য আসছে, যেহেতু সংখ্যা তত্ত্ব আমাদের একটা বিরাট জিনিস। তো 2026 এখানে নিউমারোলজি বলছে 2 + 0 + 2 + 6 = 10। 10 মানে হচ্ছে 1 + 0 = 1। 1 মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় রবি। তাহলে এই বছরটা রবির সাল। জ্যোতিষশাস্ত্রে 1 হচ্ছে রবি, 2 হচ্ছে চন্দ্র, 3 হচ্ছে বৃহস্পতি, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে শনি, 9 হচ্ছে মঙ্গল, 10 হচ্ছে 1 + 0 = 1 মানে রবি। তাহলে আমরা 25 সালে অনেক কিছু হারিয়েছি, অগ্নিদগ্ধ হয়েছে অনেকের মৃত্যু হয়েছে, গোলাগুলি চলেছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে, আপনারা জানেন সব। তাতে অনেক সেনাবাহিনী মৃত্যু হয়েছে, সেনারা দক্ষতার সহিত লড়েছে, আমাদের ইন্ডিয়াকে চিরমণ্ডিত গৌরবমণ্ডিত সাফল্য শীর্ষে এনেছে সেনা দক্ষতা দ্বারা। এটা তো মানতেই হবে। আমরা শঙ্কিত ছিলাম, আমরা আতঙ্কিত ছিলাম, অনেক মায়ের কোল শূন্য হয়েছে। তাহলে 2025 সাল আমাদের জীবনে কিন্তু অনেক অঘটনটা বেশি দিয়েছে। আমি বলছি, তথ্য বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে। তাহলে 2026 সাল আমাদের কেমন যাবে এটা ভাবনার বিষয় আছে। তো 12টি রাশি, 27টি নক্ষত্র, 9টি গ্রহের সম্মিলিত জন্য আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। তাহলে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, যদি দশান্তর্দশা আপনার খারাপ থাকে, আপনি যতই বৃহস্পতি আপনার ভালো থাকুন না কেন, সেখানে কিন্তু নেগেটিভ থিঙ্কিং আসবেই। তাহলে আমরা মুখিয়ে আছি শোনার জন্য যে এই রাশিতে কি কি শুভ আসবে এবং কি কি অশুভ আসবে। আমি এর আগে তথ্য দিয়েছি যে 3টে রাশির জয় জয়কার, আপনারা দেখেছেন, আমার খুব ভালো লেগেছে এবং সেটাই হবে। কিন্তু তো আমি বিশেষভাবে বলবো যে 2026 সালে প্রথমে আসছে মেষ রাশি। যারা মেষ রাশির জাতক জাতিকা তারা অবশ্যই শুনতে থাকুন। 2026 সাল অনুসারে মেষ রাশিদের জন্য বর্ষটি কেমন পেতে চলেছেন সেটা অবশ্যই বলবো, এবং পরিণাম কেমন হতে চলেছে। অনেকের ক্ষেত্রে একটা দুর্বল মানসিকতা তৈরি হতে পারে। ক্যারিয়ারের জন্য ভীষণ ভালো খবর আছে, কিন্তু কিছু ক্ষেত্রে স্থিতিশীলতার অভাব হতে পারে। আপনার অধিক পরিশ্রম করাবে, কিন্তু ফল আশাপ্রদ ফলদানে বাধা দেখে দেবে। কিন্তু সেটির তুলনাতে পরিণাম কেমন হতে পারে সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। অধিক সঞ্চয় করতে, অর্থাৎ অর্থনৈতিক দিকটা ভালো হবে, একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। এই সময় ভূমি, ভবনে এবং গাড়ির সাথে যারা জড়িত তাদের জন্য অবশ্যই বারবারন্ত থাকবে এবং ভ্রমণ যোগ আছে। শিক্ষার দৃষ্টি থেকেও 2026 সাল ভালো থাকবে। যারা শিক্ষা নিয়ে অনেক কিছু অনেকভাবে রেজাল্ট হয়নি তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। এবং 2026 সাল অনুসারে আপনার যারা প্রেম জীবনে আছেন তাদের জন্য একটা সুখবর, সুবার্তা বিশ্বনাথ শাস্ত্রী দিচ্ছে। তাদের পূর্ণতা প্রকাশ হবে 2026 সালে।
এবং বিবাহের যোগ কিন্তু ভীষণভাবে অবিবাহিতদের জন্য এই সময় উত্তম থাকবে। যদিও বিবাহিত জীবনের জন্য সময় অনুকূল থাকবে, কিন্তু পারিবারিক জীবনে কিছুটা উত্থান এবং পতনের ব্যাপার থাকবে, একটু নিজেকে সামলাতে হবে এবং মানসিক দিকে কিছু ডিস্টার্ব থাকবে, সেটা কিন্তু অবশ্যই নিজেকে দেখতে হবে এবং এই জাতক জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে। যে আমার শরীর খারাপ হয়েছে, আমি ডাক্তারখানা যাব না, দেখছি 2 মাস পরে যাবে, এটা করবেন না। অবশ্যই ডাক্তার দেখাবেন এবং কিছু ক্ষেত্রে যারা ডাক্তারখানা গিয়েও তাদের রোগের যে সাফল্যতা সেটা আসবে, কিন্তু সময় বিশেষে ওষুধপত্র একটু খেতে হবে। স্বাস্থ্যের দৃষ্টি থেকে এই বছর দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আমি ডাক্তারের ব্যাপারটা বললাম যে আপনারা গাফিলতি করবেন না। গাফিলতি করা মানে রোগকে প্রশ্রয় দেওয়া হলো, আর রোগকে প্রশ্রয় দেওয়া মানে আপনার নানা রকম শারীরিক কিন্তু অঘটন ঘটতে পারে, সাবধানতা দরকার। এবার আমি একটা বিশেষ টোটকা বলবো, মানে উপায় বলবো, যেটা হচ্ছে মাতা সম, অবশ্যই মা শ্রেষ্ঠ। মাতা, মাসিমা, কাকিমা যে গুরুজন রয়েছে তাদের বা নিজে যারা বিবাহ করেছে নিজের স্ত্রীকে দুধ আর চিনির দানা অবশ্যই দান